চট্টগ্রামে জামাত জোটের বিভাগীয় সমাবেশে লোকে লোকারণ্য। জনতার যে স্রোত বাংলাদেশে এই মুহূর্তে তীব্র গরম, এই গরমের মধ্যে তাতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে জনগণ জামাত জোটের সাথে আছে এবং বিএনপির যে ভয়াবহ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি, বিএনপির জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। তারেক রহমান কক্সবাজার গেছেন, লোক নাই, একদম সিলেক্টেড বিএনপির লোকজন ছাড়া। প্রধানমন্ত্রী কোথাও যাওয়া মানে সেখানে রাষ্ট্রীয় টাকা খরচ করে, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে, উন্নত যানবাহনের ব্যবস্থা করে তারপরে লোক আনার একটা উদ্যোগ। কিন্তু না, আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর কক্সবাজারে লোক নাই, কিন্তু জামাত জোটের 11 দলীয় জোটের চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে লোকে লোকারণ্য, বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এই তীব্র গরমের মধ্যে। তো দর্শক, এটা প্রাথমিকভাবে প্রমাণ করে যে বিএনপি সরকারের জনপ্রিয়তা তলানিতে। বিশেষ করে জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, আবার এই যে বাজেট, একটা ভুয়া বাজেট, যে বাজেটের ফলে অটোমেটিক্যালি মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, পে স্কেল দিয়ে দিয়েছে এবং ব্যাংকগুলো বাঁচাতে, ব্যাংকগুলো নষ্ট করে টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর চেষ্টা করবে, তাতে মূল্যস্ফীতি বাড়বে, অলরেডি বেড়েছে এবং অনেক কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই। মূলত এগুলো সরকারের প্রতি জনগণের ক্ষোভের প্রধান কারণ। তো দর্শক, এখানে জামাত জোটের সমাবেশে যে জনগণের ব্যাপক আগ্রহ এবং উপস্থিতি, জনগণের দৃষ্টি, অন্যদিকে প্রধানমন্ত্রী নিজেও কক্সবাজারে জনগণের তেমন আকর্ষণ পান না, বরং তিনি সেখানে বিতর্কিত হয়েছে। দেখেন, এখানে একটা কথা বলি যে বিএনপির ছাত্রীরা জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাতে যেয়ে আজকে প্রধানমন্ত্রীকে কলঙ্কিত করেছে। যেমন বাজেটের প্রতিবাদে জামাতের যে বিক্ষোভ মিছিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, সেই বিক্ষোভ মিছিলকে ট্রল করতে বিএনপির লোকজন ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে এবং ভিডিও এডিট করে ছড়িয়েছে যে মদের দাম বাড়লে কোনো বিএনপি সরকার জবাব দেয়, সিগারেটের দাম, বিড়ির দাম বাড়লো কেন বিএনপি জবাব দেয়। মানে এটা মিথ্যা ফটোকার্ড বিএনপির ছাত্রীদের, জিয়া বট ফোর্সে। এখন সেই ফটোকার্ডের ফাঁদে পড়েছে তারেক রহমান নিজে। এখন তিনি কলঙ্কিত হয়েছেন। তারেক রহমানকে নিয়ে এখন হাসিটা মাস হচ্ছে যে প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ডকে বিশ্বাস করে বক্তব্য দেন। মজা না? তো বিএনপির ফাঁদে পড়েছে তারেক রহমান, বিএনপির বট ফোর্স তারেক রহমানকেও ব্যবহার চাকা খাওয়ালো। খুবই মজার। তো এখন এরকম কিছু মেকানিজম ওরা করে, যেমন বিএনপির জনপ্রিয়তা তলানিতে, মানুষ জামাত শিবির উপর আস্থা রাখছে এবং জামাত স্মার্ট বিরোধী দলীয় রাজনীতি করছে। এবং এই যে আন্দোলন, যে দেখেন বিএনপি সরকার যে ধরছে তার প্রমাণ তো ইসলামী ব্যাংক। যেমন ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান বসিয়েছে, গ্রাহকরা সেই চেয়ারম্যানকে ব্যাংকে ঢুকতে দেয় না। স্পষ্ট করে গ্রাহকরা আবারও বলেছে, আজকেও বলেছে, কোনো গ্রাহক ব্যাংকে ঢুকতে পারবে না। কোনো ফ্যাসিস্টের দোসর, কোনো এইসব হাবিজাবি চেয়ারম্যান ব্যাংকে ঢুকতেই পারবে না, ঢুকতেই দিবে না। সোজা কথা। এটা তো ধৈর্য সরকার একটা আলামত। তারা যাকে বসায় সেখানে দায়িত্ব নিতে পারে না। আবার বিশ্ববিদ্যালয়ে ভিসি বানায়, তাকে দায়িত্ব নিতে থানায় বসে। এটা কি কোনো জনপ্রিয় সরকারের বৈশিষ্ট্য? না। এই জামাত জোটের জনপ্রিয়তা আড়াল করতে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এরা আবার নাটক করে। যেমন শিবিরের এক ছেলে হয়তো প্রেম করেছে, করতেই পারে, এখন তাকে বহিষ্কার করা না করা এটা শিবিরের ইন্টারনাল পলিসির অংশ। কিন্তু রাষ্ট্র কিংবা জনগণের এখানে বলার কিছু নেই, কারণ প্রেম এটা বাংলাদেশে একটা অ্যাভেলেবেল বিষয়। এটা প্রেম করতেই পারে, কিন্তু এটাকে পুঁজি করে তাকে ডিমোরালাইজ করতে, সেই প্রেমিকাকে ধরে নিয়ে তার মাধ্যমে জোর করে মামলা করানো, এই যে কাণ্ডগুলো বিএনপি সরকার ঘটাচ্ছে, এটা কেন ঘটাচ্ছে? জামাতের দিক থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে, বিএনপির ব্যর্থতা ঢাকতে এবং বিএনপির বিরুদ্ধে মানুষ যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদকে ধামাচাপা দিতে এই ধরনের কাজ করছে। দেখেন জামাতের সমাবেশ কতটা সফল, চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল এবং চট্টগ্রামের মানুষ বিএনপির প্রতি বিরক্ত হয়েছে। আগামী নির্বাচনে যদি সুষ্ঠু হয় বা স্থানীয় সরকার নির্বাচনে, তখন এই ফলাফল দৃশ্যমান হবে। 11 দলীয় জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরুর আগেই লোকে লোকারণ্য, বিএনপি মিডিয়া এই রিপোর্ট করছে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে শুরু হয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ এবং শেষ হয়েছে
নেতারা বক্তব্য দিয়েছেন এবং জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। শাহজাহান চৌধুরীর হুঙ্কারে লালদিঘি ময়দান প্রকম্পিত হয়েছে। বিকাল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে সমাবেশের আয়োজন করেছে 11 দলীয় জোট। এই সমাবেশে কেন এত লোক, জনগণের কেন এত সারা? কারণ জনগণ ইনস্ট্যান্ট ভোগান্তিতে পড়েছে। এই যে বিদ্যুতের দাম বাড়িয়েছে, কি ভয়াবহ একটা অবস্থা! বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে এবং জ্বালানির দাম বাড়িয়েছে। বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ালে এবং গ্যাসের দাম চাউলের চাইতে বেশি। আপনি এক বস্তা চাউল কিনবেন আর এক সিলিন্ডার গ্যাস কিনবেন, মিনিমাম 250 টাকা বেশি গ্যাসের দাম। কি ভয়াবহ একটা অবস্থা! যে গ্যাসের দাম হওয়ার কথা 280 থেকে 310 টাকা, সেটা এখন বাংলাদেশে, যেটা কম দামি গ্যাস, কম দামি সিলিন্ডার, ওটা হচ্ছে 1850 টাকা 1900 টাকা। আর যেটা দামি সিলিন্ডার বেক্সিমকোর, ওটা হচ্ছে 2200, 2250, 2300 টাকাও বেচে অনেক জায়গায়। অথচ চাউলের বস্তা 1750 টাকা, ভালো মানের চাউল। 25 কেজি চাউল যদি আপনি কিনতে চান 1750, 1710 এরকম, একদম ফার্স্ট ক্লাস ব্র্যান্ড। 1800 টাকায় আপনি একদম ভালো চাল কিনতে পারবেন। বুঝতে পারছেন যে জনগণের জীবন কতটা অতিষ্ঠ করে তুলেছে বিএনপি সরকার? রান্না করে খাওয়াটাই মুশকিল, কিন্তু বেতন 4 আনাও বাড়েনি। তা এখন বাজেটে যেসব উদ্যোগ নিয়েছে তাতে মূল্যস্ফীতি আরো ডেফিনেটলি বাড়বে। এবং এই যে দাম কমানো, কর কমানোর বাজেট, দাম এটা কয়েকদিন কমবে না, কিন্তু দাম বাড়া থেকে হয়তো কয়েকদিন বিরতি থাকবে, কিন্তু অন্য কারণে ঠিকই দাম বাড়বে। বাজেটের কারণে দাম বাড়লো না, কিন্তু অন্য কারণে বাড়বে। এইসব কারণে জনগণ ভুক্তভোগী, যার ফলে জনগণ এই প্রতিবাদে সামিল হচ্ছে এবং সরকার বিব্রত বোধ করে ব্যাংক খাতের অস্থিরতা, ব্যাংক খাত ধ্বংস হয়ে যাচ্ছে, কলকারখানার চাকা বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম। এই পরিস্থিতিতে ওই প্রেম প্রীতির নাটক সাজিয়ে শিবির নেতাকে ফাঁসিয়ে জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে। আমি আবার বলছি, শিবির নেতা প্রেম করেছে তাতে তোর কি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওইটাকে পুঁজি করে তাকে ফাঁসানো হয়েছে। এটা স্পষ্ট এলিমেন্টস আমরা পেয়েছি ঘটনার পরিক্রমায়, মামলার এজাহারে অদ্ভুত কল্পকাহিনী সাজানো হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, জনগণকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ভুলবে না। এই যে গণভোট সংস্কার, এগুলো বিএনপি ভেবেছিল জনগণ ভুলে গেছে না। এই যে জামাত জোট এগুলো আলোচনায় রাখছে। ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন, কর্নেল অলি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, এই সরকার আছে কাঠবন্ধু রাশেদ প্রধান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আলহাজ শাহজাহান চৌধুরী। ক্ষমতায় গিয়ে হাদির বিচার করবেন না, তা হবে না। মানে বিএনপি এখন নানান কিছু ধামাচাপা দিচ্ছে, হাদিকে ভুলিয়ে দিচ্ছে, জুলাইকে ভুলিয়ে দিচ্ছে, সংস্কারকে ভুলিয়ে দিচ্ছে, গণভোটকে ভুলিয়ে দিতে চাইছে, কিন্তু পারবে না। এই ধরনের বিভাগীয় সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি হাদিকে বাঁচিয়ে রাখবে, হাদিকে আলোচনায় রাখবে, গণভোট সংস্কার এগুলো প্রাসঙ্গিক রাখবে, এগুলো করতে হবে।